আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হলো তাবিজ জাগানো মন্ত্র। অনেকে কমেন্ট করে দিয়ে থাকে যে গুরুজি, অনেক বিদ্যায় আপনার চ্যানেলে দেখি, কিন্তু তাবিজ কবজ জাগানো কোনো মন্ত্র দেননি। আসলে আমি এই ভিডিওটি আগে দিইনি, আমার খেয়াল ছিল না, তবে আজকে দিয়ে দিলাম। তো এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটি দিয়ে দুটি কাজ করা যায়, দুটি কাজ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার যে কাজের জন্য তাবিজটি লিখেছেন বা অঙ্কন করেছেন, যে কাজের জন্য প্রয়োগ করবেন, আপনি বুঝতে পারবেন যে এই তাবিজটি কি কাজ করবে কি না। যদি তাবিজটি কাজ করে তো অবশ্যই হাতের মুঠির ভিতরে তাবিজটি আগুনের মতো গরম হয়ে যাবে। এই তাবিজটি দেখেন যে অনেকে অনেক তাবিজ তবুজ দিয়ে অনেকে দেখিয়ে থাকে যে সঠিক তাবিজ হলে গরম হয়, অনেক তান্ত্রিকে ফু দিলেই তাবিজ গরম হয়ে যায়, ধোঁয়া বারণে শুরু করে তাবিজ থেকে, দেখিয়ে দেয়। তো বিয়স, এটি সত্য যে তাবিজ গরম করা সম্ভব, তাবিজ থেকে দোয়া বার করা সম্ভব। তবে আজকে যে মন্ত্রটি আমি দিলাম, নিয়ে আসছি, এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন কীরকম একটি পাওয়ারফুল মন্ত্র। তো বিয়স, এই মন্ত্রটি আপনারা ভালো দিন দেখে, আমাবস্যা দিন দেখে, আমাবস্যা দিনে অথচ রাতে, এই কাজটি পূর্ণিমাতে হবে না। এই মন্ত্রটি শুধু আপনার সিদ্ধ করতে হবে আমাবস্যা দিনে, আমাবস্যা রাতে। কারণ মন্ত্রটি স্বয়ংসিদ্ধ, তারপরেও এই মন্ত্রটির অনেকেই দেখার পরে, শোনার পরে মন্ত্রের গুণ, ক্ষমতা, শক্তি কমে যাবে। এই কারণে বিয়স, আপনারা যাতে কোনো জায়গায় গিয়ে লজ্জিত না হন, তাবিজ গরম করতে যেয়ে যাতে মানুষের হাসির পাত্র না হন, এই কারণে আপনি নিজের শক্তি দিয়ে আগে মন্ত্রটাকে শক্তিশালী করে নেবেন, স্বয়ং সিদ্ধ করে নেবেন, মন্ত্রটি জাগ্রত করে নেবেন আপনার জন্য। যারা এই মন্ত্রটি প্রয়োগ করতে চান তারা একান্তভাবে নিজে জপ করে মন্ত্র শক্তি জাগ্রত করে নেবেন। তবে এই মন্ত্রটি ভালোভাবে আগে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনি এই মন্ত্রটি 335 বার জপ করবেন, উত্তর দিকে মুখ করে বসে। সামনে 3টা বা 5টা ধূপকাঠি জ্বালিয়ে তারপরে মন্ত্র সিদ্ধ করবেন। এমনকি আপনারা যদি পারেন তাহলে শ্মশান, কবরস্থানে, অথচ যে কোনো নদীর ঘাটে বসে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন, সিদ্ধ করবেন। 335 বার জপে নেবেন। তখন আপনার এই মন্ত্র শক্তি আপনার শরীরে জেগে যাবে। আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো তাবিজ কবজ করবেন, বা অন্য তান্ত্রিকে যদি কাউকে তাবিজ দিয়ে থাকে, যদি আপনি বলেন যে তাবিজটি দেখি যে কতটুক কাজ করবে, সঠিক হয়েছে কি না, তো ওই লোককে বলবেন তাবিজটি হাতের মুঠিতে শক্ত করে ধরে রাখতে। তখন আপনি মন্ত্র প্রয়োগ করবেন, একদমে একবার মন্ত্র প্রয়োগ করবেন, একটি ফু দিবেন। দুইবার মন্ত্র পড়বেন, 2টি ফু দিবেন। এভাবে মোট আপনি 7বার মন্ত্র পড়ে 7টি ফু দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন ওই লোক হাতের মুঠ ছেড়ে দিবে, কারণ তাবিজটি আগুন হয়ে যাবে। ঠিক একই নিয়মে আপনি যদি তাবিজটি চেক করেন যে আপনি যে কাজটি করছেন, বশীকরণ, উচ্চাটন, বান বিচ্ছেদ, যে কোনো কাজের জন্যই আপনি তাবিজটি প্রয়োগ করছেন, অঙ্কন করেছেন, এখন প্রাণ প্রতিষ্ঠান করবেন। প্রাণ প্রতিষ্ঠান করার পরে এই মন্ত্রটি দিয়েই আপনার তাবিজ জাগানো সম্ভব, এমনকি গরম হবে, গরম করা সম্ভব। আপনি হাতে মুঠি নিয়ে
শক্ত করে ধরে 7 বার মন্ত্র পড়বেন, 7টি ফু দিবেন। যদি দেখেন আপনার মুঠিতে তাবিজটি অনেক গরম হয়ে গেছে, তো ভিউয়ার্স বুঝবেন যে আপনার তাবিজটি কাজ হয়েছে। আর যদি গরম না হয় তে বুঝবেন এই তাবিজটি দিলে কোনো প্রকারের উপকার পাবে না, যাকেই দিবেন কোনো উপকৃত হবে না, এই তাবিজটি কোনো কাজেই লাগবে না যদি গরম না হয়। তবেও যদি বুঝেন যে গরম হয়ে গেছে, তে তাবিজটি দিয়ে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে হ্যাঁ, এই তাবিজের মাধ্যমে আপনার অমুক কাজ হবে। এরকম একটা পাওয়ারফুল মন্ত্র ভিউয়ার্স আপনারা দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিব। স্ক্রিন থেকে দেখে ভালোভাবে আগে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে আমাবস্যা দেখে, আমাবস্যা দিনে অথচ রাতে আপনারা মন্ত্রটা সিদ্ধ করে নেবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখুন। আমি একবার বলে দিই, আপনারা মিলিয়ে নেন। জাগ জাগ জাগিস, যে কাজে জাগাই সেই কাজেই জাগিস। ওং নম ভগবে ভগ মা তারা করে ভর, আমার হাতের অমুক তাবিজ গরম কর। যদি মন্ত্র না খাটে 36 কোটি দেবতার মস্তক ফাটে। দোহাই কামাখ্যা মায়ের দোহাই, দোহাই গুরু উস্তাদের দোহাই। তো ভিউয়ার্স, মন্ত্রটি খুব ছোট মন্ত্র, একদমে একবার পড়বেন, একটি ফু দিবেন। মন্ত্রটি দেখুন, আবার আমি বলে দিই, আপনারা ভালোভাবে শুনে নিন, এমনকি স্ক্রিনশট দিয়ে নেন, অথচ লিখে রাখেন। জাগ জাগ জাগিস, যে কাজে জাগাই সেই কাজেই জাগিস। ওং নম ভগবে ভগ মা তারা করে ভর, আমার হাতের অমুক তাবিজ গরম কর। যদি মন্ত্র না খাটে 36 কোটি দেবতার মস্তক ফাটে। দোহাই কামাখ্যা মায়ের দোহাই, দোহাই গুরু উস্তাদের দোহাই। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে তারপরে সিদ্ধ করবেন। শুধু আমাবস্যা দেখে সিদ্ধ করবেন মন্ত্র, তাহলে এই মন্ত্রর গুণ ক্ষমতা অনেক পেয়ে যাবেন। সব মন্ত্রতন্ত্র সব দিনে প্রয়োগ করা হয় না, সিদ্ধ হয় না। তবেও কিছু মন্ত্র আছে, এটি শুধু কিছু দিনের জন্যই সিদ্ধ করা সম্ভব। তবেও মন্ত্র সিদ্ধ করার সবাই সব ভেদ বলে দেয় না, আমি আপনাদেরকে এমনভাবে বলে দেই যাতে আপনারা বুঝতে পারেন। তারপরেও যদি না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি বুঝতে অসুবিধা হয় তে কমেন্ট বক্সে যদি কমেন্ট করতে না পারেন তে ফোন দিবেন, যে গুরুজি বলে দেন নিয়মকানুন, তো অবশ্যই 100% বুঝিয়ে দিব। আর পুরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবেন, খামাখা ফোন দিয়ে বিরক্ত করবেন না। যদি মনে করেন যে একান্তভাবেই ফোন দেওয়ার প্রয়োজন, বুঝতে পারতেছেন না, তো ফোন দিবেন। তবেও আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, যাতে আমার একটি ভিডিও যে কোনো সময় আপনাদের কারো আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটি প্রয়োজনে আসতে পারে। কারণ এই দুনিয়াতে চলতে গেলে মানুষের অনেক প্রকারের অনেক কিছু প্রয়োজন হয়, তে কখন যে আপনার আমার একটি ভিডিও আপনার কাজে লেগে যাবে তা কখনোই অগ্রিম বলা সম্ভব নয়। তবেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।